আচ্ছা, আহ সবার কাছে কি এটা আসছে? তো কি একটু কনফার্ম করো ভয়েস অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আসছে। সব আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে শুরু করি আমাদের কতদিন আমাদের যেটুকু বাকি ছিল। তো তোমাদের এই পর্যন্ত আশা করি তোমাদের মোটামুটি হয়েছে। আর এর মাঝখানে হচ্ছে যা কোশ্চেন আছে বা প্রবলেম আছে আমরা আর কি যাবো পরে। তো এখন হচ্ছে আমি আগে শেষ করি আমাদের, যেহেতু গতদিন একটা ড্রয়িং এর পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে স্টেয়ার পার্টটা বাকি ছিল আমাদের। তো আমি হচ্ছে ফার্স্ট স্টেয়ার দিয়ে শুরু করব আজকে আঁকার জন্য। আর এটা একটু কমপ্লেক্স, এতে যেহেতু আজকে আমাদের একটু দ্রুত যাওয়া লাগবে, তো একটু ভালো করে সবাই দেখো। প্রবলেম হইলে হচ্ছে তোমরা লিখে জানাও। আর হ্যান্ড কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো, তোমাদেরকে আনমিউট করে দেওয়া হবে। তো যাই হোক, আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই যে স্টেয়ার কেস, এইটুকুর ভিতরে হচ্ছে স্টেয়ার থাকবে, যে কারণে আমরা এইটুকু স্ল্যাব ড্র করি নাই। আমাদের হচ্ছে যে বাকিটুকু স্ল্যাব, এখন এইটুকু আমরা আলাদাভাবে ড্র করব। তো এখন স্টেয়ার অনেকভাবে ড্র করা যায়। তো আমি হচ্ছে ফার্স্টে ড্র করার জন্য আপাতত আমি একটা উইন্ডো কেটে দিই, আমি একটাতেই থাকি। সেটা হচ্ছে যে আমি যদি 3D তে যাই, আগে আমি ফার্স্ট এইটুকু সিলেক্ট করি। আমি যতটুকুর ভিতরে আমার স্টেয়ার থাকবে, আমি এই অংশটুকু হচ্ছে সিলেক্ট করে এখানে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এটা যদি আমি দিই তাহলে শুধু এইটুকুই সিলেক্ট হবে। তো এইটুকুর ভিতরে আমি স্টেয়ার ড্র করব পুরো ফার্স্ট ফ্লোর থেকে রুট পর্যন্ত। সো এইখানে এটা যদি আবার শো অল অবজেক্ট দিই, তাহলে আবার পুরোটা শো করবে। এখন আমরা ফার্স্ট হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এই ওয়ান স্টোরির জায়গায়, যেহেতু আমি এইটা পুরো বিল্ডিংটার জন্য সিলেক্ট করব, এই কারণে ওয়ান স্টোরির জায়গায় অল স্টোরিজ দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমি যদি এইটুকু সিলেক্ট করি, তাহলে হচ্ছে যে আমার সিলেক্ট করার পরে শো সিলেক্টেড অবজেক্ট অনলি। এখন যদি আমি 3D তে যাই, এখানে যদি আমি 3D ইউজ করি, তাহলে এই যে, তো পুরো স্টেয়ারটা মূলত আমাদেরকে 3D তে ড্র করা লাগে। 3D তে ড্র করা লাগে এবং হচ্ছে যে এইটা, যেহেতু আমি ওয়েস্ট স্ল্যাবটা 2D তে শো হয় না, তো এইটা হচ্ছে আমার এইটুকুর ভিতরে স্টেয়ার থাকবে। তার আগে আমাদেরকে একটা রেফারেন্স প্লেন নেওয়া লাগবে। রেফারেন্স প্লেনটা কোথায় নেওয়া লাগবে? সাপোজ আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই জায়গাটা খেয়াল করো সবাই একটু। তো এখানে হচ্ছে জেড এর ভ্যালু দেখাবে, যেরকম এই যে জেড ইজ ইকুয়াল টু 6 ফিট শো করতেছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের হাইট ছিল হচ্ছে আমাদের 12 ফিট। সো এটা হচ্ছে 6 ফিট এবং এটা হচ্ছে 18 ফিট। তো তার মানে আমাদের ইন্টারমিডিয়েট স্ল্যাব থাকবে হচ্ছে 12 ফিটে। আমাদের ইন্টারমিডিয়েট স্ল্যাব থাকবে হচ্ছে 12 ফিটে। এবং আহ পরবর্তী গুলো, যেমন এটা হচ্ছে যে 18 ফিট থেকে, মানে বাকি ফ্লোর গুলো হচ্ছে হাইট হচ্ছে 10 ফিট। সো 18 ফিট থেকে এটা হচ্ছে 28 ফিট। সো মানে যেহেতু 10 ফিট করে হাইট, সো আমাদের 5 ফিট হাইটে, মানে এখান থেকে 5 ফিট হাইটে আরেকটা ইন্টারমিডিয়েট স্ল্যাব থাকবে। তো দুই রকমের স্টেয়ার, মানে হ্যাঁ, দুই রকমের স্টেয়ার স্ল্যাব থাকবে। তো আমরা দুইটাকে বাকিগুলো রেপ্লিকেট করে দিব। এখন আমি আবার একটু প্ল্যানে যাই। আচ্ছা, তার আগে আমি আমাদের যে প্ল্যানটা ছিল এটা একটু আমি শো করি। আচ্ছা, আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের যে প্ল্যানটা ছিল, আমাদের ইন্টারমিডিয়েট ল্যান্ডিং ছিল হচ্ছে এইটা। যেহেতু আমাদের স্টারের আপ ছিল হচ্ছে এখান থেকে, তোমরা রেসপন্স করো কোনো কিছু না বুঝলে। তো আমাদের স্টারের আপ ছিল হচ্ছে এইটা।
এবং হচ্ছে যে এখান থেকে আমাদের স্টেয়ার স্ল্যাবটা শুরু হবে এবং এইটুকু হচ্ছে ইন্টারমিডিয়েট স্ল্যাব। এবং এই কলামটা মূলত এখানে যে আমাদের যে কলামটা ছিল, ওটা আমি এখানে অ্যালাইন করিনি, কলামটা এই এই জায়গাটাই ছিল, এইখানে হচ্ছে একটা কলাম ছিল। তো আমি একটা ধরে নিচ্ছি যে এই ডিস্টেন্স দুটো একটা আমি মেজার করি, সেটা হচ্ছে যে এখান থেকে এটা হচ্ছে যে 3 ফিট 6 ইঞ্চি, কলাম থেকে আমি 3 ফিট 6 ইঞ্চি ধরতে পারি এইটুকু ল্যান্ডিং। আর ইন্টারমিডিয়েট স্ল্যাবের স্পেসটা ছিল হচ্ছে যে 4 ফিট। ইন্টারমিডিয়েট স্ল্যাবের এটা ছিল 4 ফিট। সো আমাদের হচ্ছে যে আমরা তাহলে আমাদের যেটা করতে হবে যে আমি শো করি আরেকবার, এইখান থেকে এই যে এই কলাম থেকে এই 3 ফিট 6 ইঞ্চি দূরে একটা স্ল্যাব ড্র করতে হবে এবং এইখান থেকে ইন্টারমিডিয়েট স্ল্যাবটা হবে এই কলাম থেকে 4 ফিট ডিস্টেন্সে। তো ফার্স্ট অফ অল আমি এটা করি এখান থেকে, আচ্ছা এটা তো আবার চলে গেল, শো শো সিলেক্টেড অবজেক্ট অনলি। আচ্ছা আমি গ্রাউন্ড থেকে শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে এইখান থেকে 3 ফিট 6 ইঞ্চিতে একটা স্টেয়ারের যেটা হচ্ছে যে আহ, শুরুর স্ল্যাব সেটা ড্র করতে হবে। তো এটা ড্র করার জন্য আমি আগের দিন যেভাবে তোমাদেরকে দেখাইছিলাম যে শেয়ার ওয়ালের মানে এই শেয়ার ওয়ালের পার্টটুকু আঁকার জন্য আমি যেটা দেখাইছিলাম যে জয়েন্ট অবজেক্ট নিয়ে, মানে যে এখানে যে জয়েন্ট নিয়েছিলাম ওই একই প্রসেস এখানে আমার সবগুলো আঁকা লাগবে। তো এখন হচ্ছে যে আমি এই জায়গাটায় আবার ব্যাক যাই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে যেহেতু আমার এইখান থেকে উপরের দিকে জয়েন্ট নেওয়া লাগবে, সো উপরের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো পজিটিভ ওয়াই অ্যাক্সিস উপরের দিকে আমি ড্র হচ্ছে জয়েন্ট অবজেক্টে যাব। ড্র জয়েন্ট অবজেক্ট যাওয়ার পরে এখানে অফসেট ওয়াই, ওয়াইটা হচ্ছে পজিটিভ, তো 3 ফিট 6 ইঞ্চি হচ্ছে যে 42 ইঞ্চি। তো 42 দিলে এখানে যখন আমি একটা ক্লিক করব এখানে একটা জয়েন হয়ে গেল, এখানে একটা জয়েন হয়ে গেছে। আচ্ছা, এখন স্ল্যাবটা আমার ড্র করতে হবে। তো ড্র করার জন্য আমি যে অপশনটা নিলাম, যে যেটা আমাদের ডিফাইন করা ছিল স্ল্যাব 6 ইঞ্চি, এইটা দিয়ে আমি স্ল্যাবটা ফার্স্টে ড্র করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা স্ল্যাব হলো। এখন আমাদেরকে এইটা হচ্ছে ফার্স্টে আমি রেপ্লিকেট করে রাখি 10 ফ্লোর পর্যন্ত। এটা হচ্ছে রেপ্লিকেট করলাম এখান থেকে, স্টোরি গ্রাউন্ড ফ্লোরে আমি আসছি, এটা 10 ফ্লোর পর্যন্ত রেপ্লিকেট করলাম। আচ্ছা, আচ্ছা, বোঝার জন্য যেহেতু থ্রিটা নাই দেখাই দিই। এই যে এখানে হচ্ছে যে 10 ফ্লোর পর্যন্ত এটা পুরোটা রেপ্লিকেট হয়েছে। সরি, এটা অল স্টোরিজে রেপ্লিকেট হয়ে গেছে, কিন্তু অল স্টোরিজ ওপেন করা ছিল। তো এই তিনটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে দুইবার ড্র হয়ে গেছে যেহেতু অল স্টোরি সিলেক্ট করা ছিল। এখানে ওয়ান স্টোরি সিলেক্ট করে ড্র করতে হয়। আচ্ছা, যাই হোক আমি আরেকবার একটু রিভিউ করি। 42, সো এটা এখন আমি রেপ্লিকেট করে দেব হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে 10 ফ্লোর পর্যন্ত। সো এই যে এটা এখন হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে 10 ফ্লোর পর্যন্ত রেপ্লিকেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার এইখান থেকে হচ্ছে যেহেতু এটা এলিভেশন ছিল Z 6 ফিট এবং এটা হচ্ছে যে 18 ফিট, সো আমার হচ্ছে 12 ফিটে একটা রেফারেন্স প্লেন লাগবে, যেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট স্ল্যাব ড্র করার জন্য। তো রেফারেন্স ইন্টারমিডিয়েট স্ল্যাব ড্র করার জন্য আমি আবার হচ্ছে গ্রাউন্ডে আসলাম প্ল্যানে। এখন আমি হচ্ছে যে এটা রেফারেন্স প্ল্যান ড্র করার জন্য আমাদের হচ্ছে এডিটে যাব, এডিটে যে এডিট স্টোরিজ এন্ড গ্রিড সিস্টেম, এখানে যে আমি হচ্ছে মডিফাই এবং শো গ্রিড সিস্টেম এই জায়গায় আবার যাব, যেটা আগের দিন দেখাইছিলাম যে গ্রিড ডাটা ঠিক করার জন্য।
এইখানে হচ্ছে আমি এখানে একটা অপশন আছে, দেখো যে রেফারেন্স প্লেন, এটা সিলেক্ট করব। করে এখন আমি হচ্ছে অ্যাড দিব। যেহেতু আমার 6 ফিটে ছিল গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ছিল হচ্ছে 18 ফিটে, তো আমার রেফারেন্স প্লেনটা হবে হচ্ছে 12 ফিটে। এটা দিয়ে যখন আমি ওকে দিয়ে দিব, দেন হচ্ছে যে আচ্ছা, দেন এখন আমি যদি এখন প্ল্যানে যাই, তাহলে আমার একটা রেফারেন্স প্লেন এখানে জেনারেট হয়ে গেছে। সো এই রেফারেন্স প্লেনটা ফার্স্ট অফ অল আমি এখানে একটা স্ল্যাব ড্র করব ইন্টারমিডিয়েট স্ল্যাবের জন্য, যেটা আমি দেখালাম যে হচ্ছে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে 4 ফিট। তো 4 ফিট যদি হয়, তাহলে আমি এখানে জয়েন্ট অবজেক্ট নিব। তো ফার্স্ট অফ অল আমার এখানে একটা বিম ড্র করতে হবে এই ইন্টারমিডিয়েট স্ল্যাবের জন্য। তো আমি এখানে 12/20 বিম ড্র করতেছি সি থেকে ই পর্যন্ত। সি থেকে ই পর্যন্ত আমি এটা ড্র করলাম, এবং এখানে হচ্ছে আমার এইখানে আমার একটা 4 ফিট লেন্থের একটা স্ল্যাব ড্র করা লাগবে। সো আমি ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব। তো আমি হচ্ছে এখন নিচের দিকে আমার আসা লাগবে এখান থেকে। সো নিচে উপরের দিকে গেলে ওয়াই পজিটিভ নিতে হয়, নিচের দিকে গেলে ওয়াই নেগেটিভ। সো নিচের দিকে নেগেটিভ যাওয়ার জন্য আমার সি থেকে নিচের দিকে 4 ফিট মানে 48 ইঞ্চি, এটা হচ্ছে -48 ইঞ্চিতে আমার আসা লাগবে। এই যে আমার দুইটা জয়েন্ট অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমি এই করেসপন্ডিং আরেকটা স্ল্যাব ড্র করব। আচ্ছা, এটা বোঝার জন্য আমি দেখার জন্য আমরা একটু 3D তে যাই। এই যে এখানে খেয়াল করো, এইখানে আমার এই যে জেড ইজ ইকুয়াল টু 6 ফিটে একটা স্ল্যাব এবং জেড ইজ ইকুয়াল টু 12 ফিটে আরেকটা ইন্টারমিডিয়েট স্ল্যাব ড্র হয়ে গেল। সো এখন আমার হচ্ছে ওয়েজ স্ল্যাব ড্র করা লাগবে। ওয়েজ স্ল্যাব ড্র করার জন্য আমি দেখি যে স্ল্যাবের লেন্থ কতটুকু, যে আমাদের মাঝখানে একটু গ্যাপ আছে। তো আমরা হচ্ছে এইখানে আমরা আমাদের একটা স্ল্যাব হচ্ছে 3 সাড়ে 3 ফিট হচ্ছে উইথ স্ল্যাবের, ওয়েস্ট স্ল্যাবের, তো 3 ফিট 6 ইঞ্চি। এখন 3 ফিট 6 ইঞ্চি বলতে এখান থেকেও 3 ফিট 6 ইঞ্চি জয়েন্ট অবজেক্ট তৈরি করা লাগবে। তো 3 ফিট 6 ইঞ্চি জয়েন্ট অবজেক্ট তৈরি করার জন্য আমি প্ল্যানে যাই আবার। আচ্ছা, এটা আমি একটু দ্রুত যাচ্ছি, তো বাট রেকর্ডিং থাকবে, তোমরা একটু দেখে নিও। আর আমি এটা আঁকা শেষ হওয়ার পরে আমরা মিটর বাইক আসবো। ফার্স্ট অফ অল আমি 3 ফিট 6 ইঞ্চি করে আমি জয়েন্ট অবজেক্ট তৈরি করব, মানে এখান থেকে ডান দিকে 3 ফিট 6 ইঞ্চি এবং এখান থেকে বাম দিকে 3 ফিট 6 ইঞ্চি। তো আমি আবারও জয়েন্ট অবজেক্টে যাব। জয়েন্ট অবজেক্টে যাওয়ার পরে আমি এইখানে হচ্ছে যে পজিটিভ 3 ফিট 6 মানে 42 ইঞ্চি, এটা এখানে আসবে, এবং নেগেটিভ যখন দিব তখন হচ্ছে নেগেটিভে 42 ইঞ্চি। আচ্ছা, এখন আমি যাব হচ্ছে যে আবার পরের ফ্লোরে যাব, মানে রেফারেন্স প্লেনে যাব। এই যে এখানে একটা রেফারেন্স প্লেন যেটা আসছে, এখানেও একইভাবে ডান দিকে 3 ফিট 6 ইঞ্চি জয়েন্ট নিব, বাম দিক থেকে 3 ফিট 6 ইঞ্চি জয়েন্ট নিব। সো ড্রতে যে জয়েন্ট অবজেক্টে যাব, +42 -42। পরের ফ্লোরে যে এইখানেও আমার একই কাজ করা লাগবে, যেহেতু আমার ফার্স্ট ফ্লোর পর্যন্ত কানেক্ট হবে। আচ্ছা, এখন আমি এটা ড্র করার জন্য, এখন আমার মোটামুটি প্ল্যানে আর পসিবল নেই, প্ল্যানে আমার এই পর্যন্তই শো করবে। এরপরে আমার 3D তে যেতে হবে ওয়েব স্ল্যাব ড্র করার জন্য। সো আমি 3D তে যাই। এখন 3D তে যাওয়ার জন্য আচ্ছা, এখন একটা জিনিস, এই যে এখানে গ্রিড সিস্টেম মানে গ্রিড লাইনের কারণে আমি পুরোপুরি বিল্ডিংটা বুঝতে পারতেছি না। তো আমি চাইলে এটা অফ করে দিতে পারি। এইখানে 3D তে রাইট ক্লিক করে আমি যদি হচ্ছে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি দিই, তাহলে এই যে গ্রিড লাইন গুলো আপাতত চলে যাবে। আবার যদি দিই, তাহলে এটা আবার ভিজিবল হবে। রাইট ক্লিক করে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি। এখন এখানে এখন আমি জুম করি। সো আমার আপটা ছিল হচ্ছে রাইট সাইড থেকে, আমার আপ ছিল হচ্ছে রাইট সাইড থেকে। তো এখন আমার তো আমি শুধু স্ল্যাব ড্র করতে পারবো।
স্ল্যাব ড্র করার জন্য আমার এইখান থেকে এই পর্যন্ত একটা স্ল্যাব হবে স্টেয়ারের, তারপরে এইদিকে যাবে, যেহেতু আমার রাইট সাইডটা আপ, তো গ্রাউন্ড থেকে শুরু হবে। যে কারণে এখন আমি হচ্ছে স্ল্যাবে যাব, যাওয়ার জন্য যেহেতু এখন আমার এটা দিয়ে ড্র করতে হবে, রেক্টেঙ্গুলার দিয়ে হবে না, যেহেতু এটা 3D, একই এলিভেশনের না। সো এটা সিলেক্ট করার পরে এখন আমি স্টেয়ার স্ল্যাবটা গতকালকে ডিফাইন করে স্টেয়ার স্ল্যাবটা সিলেক্ট করার পরে এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট আমাকে কানেক্ট করতে হবে। একটু বুঝার ব্যাপার আছে যে কোথায় স্টেয়ারটা যাবে এবং শেষ হবে। তো আমি জয়েন করি এইখান থেকে। আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আবার অন করি। আচ্ছা, আমি যে চারটা পয়েন্ট কানেক্ট করার কথা ছিল আমি একটু দেখাই। আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে যে ডিফারেন্স অ্যাপ ছিল। আচ্ছা, ঠিক আছে। এখন এইখান থেকে আমার এই পর্যন্ত একটা স্ল্যাব আসবে, স্টেয়ারের হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। সো এটাকে আমি সিলেক্ট করলাম, স্টেয়ার স্ল্যাব সিলেক্ট করে এই চারটা পয়েন্ট যদি আমি সিলেক্ট করে নিই, সো একটা স্টেয়ারের ওয়েস্ট স্ল্যাব ড্র হয়ে গেল। এখন সো এইটা হচ্ছে এখান থেকে আপ হলো, আর এইখান থেকে এই ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এইদিকে আমার আরেকটা ড্র করা লাগবে। সো এটা কিভাবে ড্র করব? আচ্ছা, এখানে একটু খেয়াল রাখতে হবে যে পয়েন্টটা ঠিকঠাক ভাবে আমি কানেক্ট করতে পারতেছি কিনা। তো এই হচ্ছে তোমার একটা স্টেয়ারের স্ল্যাব। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার কমপ্লিট হলো ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত। এখন ফার্স্ট ফ্লোর থেকে এই স্ল্যাবটা একটু বেশি স্টিপ, আর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর এখানে হচ্ছে আমার একইভাবে আরেকটা ড্র করে আমি পুরো 10 পর্যন্ত রেপ্লিকেট করে দিতে পারবো। সো আমার হচ্ছে যে এইখান থেকে যখন আমি এই পর্যন্ত আঁকবো, এই ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, সো আমার মাঝখানে আরেকটা রেফারেন্স প্লেন লাগবে। ইন্টারমিডিয়েট স্ল্যাব ড্রয়িং করার জন্য। সো এটা আমি করছিলাম যে হচ্ছে এই রেফারেন্স প্লেন নিয়ে, তো চাইলে 3D থেকে ডিরেক্টটা করা যায় আমাদের আলাদাভাবে রেফারেন্স প্লেন না নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এইখান থেকে 5 ফিট মানে হচ্ছে উপরে একটা জয়েন্ট অবজেক্ট নিয়ে বিম ড্র করতে হবে। তো আমি এটা ডিরেক্ট দেখাই রেফারেন্স প্লেন না নিয়ে, দুইভাবেই যে দুইটা সিস্টেমে দেখাই। তো এখন হচ্ছে এখানে একটু খেয়াল করো, থ্রিডিতে হচ্ছে যে এইদিকে গেলে এইদিকে গেলে যে ডিরেকশন দেখাচ্ছে এক্স এর, যেটা সেদিকে পজিটিভ, উপরের দিকে জেড পজিটিভ, নিচের দিকে জেড নেগেটিভ। আর বাম দিকে এটা হচ্ছে ওয়াই পজিটিভ, আর ডান দিকে আসলে এই লাইন আসলে ওয়াই হচ্ছে নেগেটিভ। সো এখন আমি যদি এটা করি, তাহলে হচ্ছে যে এইখান থেকে আমার জেড হচ্ছে 5 ফিট মানে 60 ইঞ্চি। তো এই দূরে আমি দুইটা জয়েন্ট অবজেক্ট নিলাম। জয়েন্ট অবজেক্ট এলিভেশন ঠিক আছে কিনা, এই যে 23 ফিট, এটা ছিল হচ্ছে বা 18 ফিট, 5 ফিট উপরে, 23 ফিট দূরে। সো এই দুটার মাঝে আমি আরেকটা বিম ড্র করব। বিম ড্র করার জন্য আমি বিম ড্রতে অপশনে যাই। এই যে আমার বিমটা ড্র হয়ে গেল। এখন আহ এখন আমার এখান থেকে ডান দিকে আমার হচ্ছে ইন্টারমিডিয়েট স্ল্যাব নেওয়া লাগবে, মানে জয়েন্ট তৈরি করা লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে ডান দিকে গেলে ওয়াই নেগেটিভ আসবে প্ল্যানের মতোই। সো ডান দিকে যদি ওয়াই নেগেটিভ আসে, তাহলে হচ্ছে যে আমি এখানে হচ্ছে ড্র জয়েন্ট অবজেক্ট নিব।
এবং ওয়াই হচ্ছে এটা 4 ফিট ছিল, সো -48 দিয়ে আমি হচ্ছে যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে উপর থেকে নেয় না, যেহেতু আমি রেফারেন্স প্ল্যান নিইনি সে কারণে আমার হচ্ছে নিচের থেকে নেওয়া লাগবে। সো বেটার হয় যে রেফারেন্স প্ল্যান নিয়ে ড্র করা, যেটা আমি ফার্স্টে দেখাইলাম। তো এটা করতে গেলে আবার হচ্ছে আমার এখান থেকে উপরে ড্র করা, এখান থেকে উপরে আবার আমার একটা অফসেট নেওয়া লাগবে। এখানে হচ্ছে যে 23 ফিট। আচ্ছা 3D তে বিম কলাম এখানে এই যে দেখো 3D অপশন আছে, এখানে প্ল্যানে গেলে হচ্ছে যে গ্রাউন্ডে যাবা, এই 3D টা ইউজ করো। দেখো এইখানে খেয়াল করো যে হচ্ছে সেট ডিফল্ট 3D ভিউ। আচ্ছা আমি যেখানে ছিলাম সেখানে আসি, আমি এটা শেষ করি, তারপরে আমি বলতেছি। তোদের মাইক অন করে অফ করার সুযোগ দিচ্ছি। তো এই টুকুর মাঝখানে আমি আরেকটা স্ল্যাব ড্র করব। সরি, এটা স্টেয়ার স্ল্যাব ড্র হচ্ছে। 6 ইঞ্চি স্ল্যাবটা ড্র করব। এই হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের মাঝখানের ইন্টারমিডিয়েট স্ল্যাব, এবং এইখানে একটা জয়েন্ট অবজেক্ট যাবে, এখানেও জয়েন্ট অবজেক্ট যাবে। তো এখান থেকে জয়েন্ট মানে এই জিনিসটা আমার এখানেও রেপ্লিকেট করা লাগবে। এরকম আমার, আমি যদি একটু প্ল্যানে দেখাই, যে আমার প্ল্যান পর্যন্ত ঠিক আছে, এইখানে জয়েন্ট অবজেক্ট আছে ওয়েট স্ল্যাব কতটুকু চওড়া হবে সেটার জন্য, এবং এইখানে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট স্ল্যাব ফার্স্ট ফ্লোরের আসছে। আচ্ছা এইখানে ঠিক আছে, এখন আমরা হচ্ছে 3D তে যাই। তো আমাদের আরেকটা স্টোরি ড্র করা লাগবে, সেটা হচ্ছে যে এখান থেকে এখানে একটা জয়েন্ট অবজেক্ট লাগবে। তো আমি হচ্ছে যে যেটা আমি দেখাইছিলাম এখান থেকে এদিকে নেওয়ার জন্য, যে এইদিকে গেলে হচ্ছে পজিটিভ এক্স, এই যে এখানে পজিটিভ এক্স শো করতেছে, আর এই বাম দিকে আসলে হচ্ছে নেগেটিভ এক্স। সো পজিটিভ এক্স এবং নেগেটিভ এক্স, তো আমি হচ্ছে ড্র জয়েন্ট অবজেক্ট নিই, হচ্ছে +42। তো এইখান থেকে আমি যদি এই যে এখানে আমি, সরি এটা এইদিকে না, এই যে, সো আমি হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস দুইটা জয়েন্ট তৈরি করলাম। আবার আমার যখন এইখান থেকে নিচের দিকে অর্থাৎ এই দিকে আসা লাগবে, তো 3D তে বোঝা একটু টাফ, যে এখানে তোমার এই যে যখন আমি এই লাইন বরাবর মানে এই দিকে যাচ্ছি তখন হচ্ছে এক্স পজিটিভ, যখন আমি এই লাইন বরাবর আসতেছি তখন হচ্ছে এক্স নেগেটিভ। সো আমি ফার্স্ট হচ্ছে এইখান থেকে ডান দিকে গিয়েছিলাম, সো আমার হচ্ছে এক্স ছিল হচ্ছে পজিটিভ, এবং এখান থেকে এখন আমার বাম দিকে আসা লাগবে, তো এক্স হবে হচ্ছে যে নেগেটিভ। তো এখানে আমি -42 দিই। আচ্ছা এটা ভুল হয়েছে। আচ্ছা স্টেয়ারের ওয়েস্ট স্ল্যাবটা 2D তে আঁকা পসিবল না। 2D তে তুমি হচ্ছে আমি ফার্স্টে যেমন দেখাইলাম সেটা হচ্ছে যে তুমি ইন্টারমিডিয়েট প্লেন এবং হচ্ছে যে রেফারেন্স প্লেন এই দুটা পসিবল, বাট তোমার ওয়েস্ট স্ল্যাবটা 2D তেই করা যেতে পারে। সরি মানে ওয়েস্ট স্ল্যাবটা 3D তেই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি হচ্ছে -42 দিয়ে যদি আমি এটা শেষ করি, তোমরা একটা নিয়ম ফলো করতে পারো। আমি যেরকম ফার্স্টে দেখাইছি যে হচ্ছে যে তোমাদের করার জন্য মানে রেফারেন্স, আমার ফার্স্টে যেরকম তোমাদের রেফারেন্স প্লেন নিয়ে দেখাইছি, তোমরা একটা নিয়মে ফলো করতে পারো। আমি জাস্ট দুইটা দেখাইলাম। এখন আমাদের মোটামুটি জয়েন্ট নেওয়া শেষ, তাহলে আমাদের এই ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমরা ওয়েস্ট স্ল্যাবটা ড্র করে ফেলাই। স্টেয়ার স্ল্যাব সিলেক্ট করলাম, এখান থেকে এটা কানেক্ট করলাম, এই যে, এবং এইখান থেকে
আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টেয়ার হয়ে গেল। এখন আমি যেটা করব, আমার এই পর্যন্ত ঠিক আছে, যেহেতু আমার দুইটা এলিভেশন আলাদা ছিল, এই কারণে হচ্ছে যে আমার দুইটা স্টেয়ার করা লাগলো। এরপর থেকে আমার এলিভেশন সেম, যে কারণে আমি এটা রেপ্লিকেট করে দিতে পারি। তো আমি আসলে এইগুলো সিলেক্ট করব। এই আচ্ছা, কি কি সিলেক্ট করব একটু দেখো। ফার্স্ট হচ্ছে এই ওয়েস্ট স্ল্যাবটা সিলেক্ট করলাম, দেন এই স্ল্যাবটা সিলেক্ট করলাম, দেন এইখানে একটা বিম আছে, এই বিমটা সিলেক্ট করব, দেন হচ্ছে এই স্ল্যাবটা সিলেক্ট করব। অর্থাৎ এই চারটা জিনিস আমি সিলেক্ট করব, দুইটা ওয়েস্ট স্ল্যাব, এই স্ল্যাব, এবং এখানে বিম। এটা সিলেক্ট করার পরে এখন আমি হচ্ছে রেপ্লিকেট দিব, দিয়ে স্টোরিতে যেহেতু আমি 2F পর্যন্ত আমি ড্র করছি, 3F থেকে 10F পর্যন্ত আমি রেপ্লিকেট করে দিব। এই হচ্ছে আমার স্টেয়ারটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখন আমি বোঝার সুবিধার্থে আমি হচ্ছে যে সবগুলো অবজেক্ট শো করি। এই যে এইখানে হচ্ছে আমার মোটামুটি সব অবজেক্ট আছে। আচ্ছা, আচ্ছা, আমি দুইটা উইন্ডো তৈরি করি। এখন ঠিক আছে, এই পর্যন্ত বলছে রেফারেন্স প্ল্যান থেকে হচ্ছে আবার রিভিউ। আচ্ছা, রিভিউ, আচ্ছা, রেফারেন্স প্ল্যানটা আরেকবার বলি শর্টে। সেটা হচ্ছে যে রেফারেন্স প্ল্যানের জন্য তুমি হচ্ছে যে, আচ্ছা ধরো গ্রাউন্ড থেকে শুরু করবা, এবং এইখান থেকে তুমি যেটা 3D তে আমি দেখাইছিলাম, যে হচ্ছে গ্রাউন্ড থেকে তুমি শুরু করবা। রেকর্ডিং আছে, এটা দেখে নিও, তারপর একটু বলি। যে হচ্ছে যে আমি এইখানে একটা রেফারেন্স প্ল্যান নিছিলাম 12 ফিট হাইটে, যে এখান থেকে যেহেতু 6 এবং 6 ফিট হচ্ছে যে আমার গ্রাউন্ড ফ্লোর বেস থেকে, এবং গ্রাউন্ড ফ্লোর থেকে মানে বেস থেকে হচ্ছে ফার্স্ট ফ্লোরের এলিভেশন হচ্ছে 18 ফিট। সো আমি হচ্ছে মাঝখানে 12 ফিটে আমি একটা রেফারেন্স প্ল্যান নিছি। রেফারেন্স প্ল্যান নেওয়ার জন্য এডিট স্টোরিজে যাবা, এডিট স্টোরিজে যে মডিফাই এন্ড শো গ্রিড সিস্টেমে, যে এইখানে দেখো রেফারেন্স প্ল্যান আছে, এই যে যেটা আমি আগে থেকে অ্যাড করছি। তুমি চাইলে দুটো রেফারেন্স প্ল্যান দিয়ে করতে পারো। এটা যখন তুমি অ্যাড করে ওকে দিবা, ওকে দেওয়ার পরে এইখানে প্ল্যানে তোমার একটা ফ্লোর তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি যাই, তাহলে দেখো এই যে এইখানে তুমি এই মাঝের ইন্টারমিডিয়েট স্ল্যাবটা ড্র করে রাখতে পারো। যেটা হচ্ছে যে এই যে আমি মাঝে ইন্টারমিডিয়েট স্ল্যাব ড্র করছি, এই দুটো ড্র করে এইভাবে জয়েন্ট অবজেক্ট তৈরি করার পরে তুমি 3D তে স্ল্যাবটা কানেক্ট করে দিবা। তো এই হচ্ছে আমাদের স্টেয়ার। আচ্ছা, আরেকটু কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমাদের টপে যে অংশটা ছিল, আমরা 10F পর্যন্ত কমপ্লিট করছি। আমি একটু প্ল্যানে 10F এ যাই। এই পর্যন্ত আমাদের কমপ্লিট করা ছিল, স্টেয়ার পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমার এই লিফট বটম, লিফট, স্টেয়ার টপ আর লিফট টপ, এইগুলো আমাদের করা হয় নাই। আমি এখন এইগুলো করার জন্য আমি লিফটটা হচ্ছে যে শেয়ার ওয়ালটা, এটা একদম টপ পর্যন্ত যাবে। তো এটা টপ পর্যন্ত যাওয়ার জন্য আমি একটু এর সুবিধার্থে আশেপাশের জিনিসগুলা একটু হাইড করে রাখি। আমি এই যে স্ল্যাব গুলো সিলেক্ট করছি, করে এটা হচ্ছে হাইড সিলেক্টেড অবজেক্ট দিয়ে রাখলাম। রাখার পরে এখানে যে বিম গুলো আছে, এটাও একটু হাইড করি, কারণ সিলেক্ট না করলে সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, শেয়ার ওয়ালটা এখন আমার ওপেন। এখন আমি শেয়ার ওয়ালটা সিলেক্ট করলাম। শেয়ার ওয়ালটা সিলেক্ট করে এইটা হচ্ছে রেপ্লিকেট করে দিব একেবারে লিফট টপ পর্যন্ত। তো রেপ্লিকেট করে দিব হচ্ছে, স্টোরিতে যাব, এখান থেকে লিফট টপ পর্যন্ত দিব। তাহ- তাহলে এখন এই যে এটা লিফট টপ পর্যন্ত রেপ্লিকেট হয়ে আছে। তাহলে এখন আমি আবার শো অল অবজেক্ট দিই। আচ্ছা, এখন আর এটা হচ্ছে শেয়ার ওয়ালটা গেল, এবং স্টেয়ার টপ। তো স্টেয়ারের উপরে যেটা আমি দেখাইছিলাম আগের দিন, যে সিঁড়ি ঘরের জন্য কি করা লাগবে। সিঁড়ি ঘরের জন্য সিঁড়ি ঘরের জন্য এগুলো আমি একটু হাইড করে রাখি। আচ্ছা, সরি, ওই পাশে সিলেক্ট করেছিল। আচ্ছা, আচ্ছা, সিঁড়ি ঘরের জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আহ
এই 4টা কলাম আমি আগে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা রেপ্লিকেট করে দিব হচ্ছে যে স্ট্যাট টপ পর্যন্ত। এই 4টা কলাম ফার্স্টে আমি সিলেক্ট করলাম। এই যে স্ট্যাট টপ পর্যন্ত আমার রেপ্লিকেট হয়ে গেছে। আমি একটু গ্রিড লাইনটা অন করি। তো এই স্ট্যাট টপে যে আমার একটা হচ্ছে যে স্ল্যাব ড্র করা লাগবে, চারিদিকে বিম দেওয়া লাগবে এবং একটা স্ল্যাব ড্র করা লাগবে, তাহলে আমার স্ট্যাট টপটা হয়ে যাবে। যে লিফট টপে আমার লিফট বটমে আমার কিছু থাকবে না, এরকমই থাকবে। টেনের রুফ পর্যন্ত ঠিক আছে, লিফট বটমটা ঠিক আছে, স্ট্যাট টপ লিফট টপে যে শুধু লিফট থাকবে। সো এখন আমাদের হচ্ছে যে স্ট্যাট টপ যেটা ফার্স্ট হচ্ছে আমি চারপাশে একটা বিম ড্র করি। বিম হচ্ছে যে আচ্ছা, বিম ড্র করার পরে এখন আমি যে 6 ইঞ্চি যে স্ল্যাব ছিল সেটা যদি আমি এখন ড্র করে দিই, তাহলে আমার স্ট্যাট টপটা হয়ে যাবে। আর লিফট টপ করার জন্য এই যেহেতু লিফট এটা ক্লোজ, সো এখানে একটা স্ল্যাব ড্র করলে আমার হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ড্রয়িং এর মোটামুটি পার্ট। এরপরের পার্ট হচ্ছে যে এরপরের পার্ট হচ্ছে যে আমার লোড অ্যাপ্লিকেশনের পার্ট। এখন এর থেকে আহ, আচ্ছা, এই পর্যন্ত কার কি প্রবলেম আছে তোমরা এখনো বলতে পারো। এরপরে লোড অ্যাপ্লিকেশনের পার্ট, তো এটা হচ্ছে তোমাদের তো কি ভাই নেবে। তো আমি হচ্ছে এই পর্যন্ত একটু শুনি এবং ওকে পাস ওভার করে দিব। তো কিন্তু মাইকটা একটু আনমিউট করে দিও, যার যা কোশ্চেন আছে প্রবলেম আছে একটু বলুক। তোমরা কথা বলতে পারো, তোমাদের মাইক অন করে কথা বলতে পারো, সমস্যা নেই। সেটা আমি সেট করি। কম্পোনেন্ট যদি তোমার ভুলভাবে রেপ্লিকেট হয় তাহলে ওটা হচ্ছে আনডু করে দিও। এখানে যে হচ্ছে যে কন্ট্রোল প্লাস জেড দিও বা আনডু অবজেক্ট আছে ওইটা দিলে চলে যাবে। আবার সিলেক্ট করে ধরে ডিলিট করে আবার নতুন করে করতে হবে। আচ্ছা, আমি এটা হচ্ছে সেভ করি। আচ্ছা, এই পর্যন্ত আর কোনো প্রবলেম না থাকলে আমরা পরের পার্টে যাব। আচ্ছা, আমি করে দেব। আচ্ছা, তোমাদের 2 মিনিটের ব্রেক দেওয়া হলো। তোমাদের একটু দেখো এই পর্যন্ত ড্র করতে পারছো কিনা। আমরা 2 মিনিটের ভেতরে আবার শুরু করতেছি।
আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ, শোনা যায় তোমার কথা, কন্টিনিউ করো। Okay. আচ্ছা, তা শুরুতে বলে রাখি, এখন থেকে যে পাঠটা শুরু হবে আর কি, এটার জন্য তোমরা অবশ্যই এখন খাতার কলম নিয়ে বসো। আবার রিপিট করতেছি, তোমরা হচ্ছে এখন থেকে যে পাঠটা শুরু হবে তোমরা চেষ্টা করো যে যতটুকু নোট করা সম্ভব হয় নোট করতে আর কি। তোমরা প্যারালাল যাওয়ার দরকার নাই আপাতত, তোমরা জাস্ট এখন দেখতে থাকো, এবং যদি কোনো সমস্যা হয় সেটা পরে কোশ্চেন করো। আমি শুরু করি আর কি। আচ্ছা, আমরা এখন যেটা করব যে আমাদের এই ড্র করা শেষ। ড্র করার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস একটু বলার দরকার ছিল, এটা পরে ঝামেলা করে। সেটা হচ্ছে এই যে এখানে দেখো যে এখানে একটা জয়েন্ট অবজেক্ট ড্র হয়ে আছে। এই যে তোমরা হচ্ছে আগে অনেকবার দেখছো যে ড্র এর ক্ষেত্রে আমরা জয়েন্ট অবজেক্ট করে যেটা ড্র করি সেটা এখানে জয়েন্ট হয়ে আছে, কিন্তু আহ এটা তো হচ্ছে একটা স্টেয়ার টপটা কলামটা হবে সিঙ্গেল কলাম, কিন্তু এখানে দেখো তোমরা যদি ক্লিক করো দেখবা যে এখানে দুইটা কলাম, কিন্তু এটা হচ্ছে তোমার এই হবে হচ্ছে আসলে একটা কলাম। যাই হোক, সমস্যা নাই, আমরা হচ্ছে এটা একটু আরেকবার ড্র করতে হবে। সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা এই যে এই অপশনে যাব। এই কলাম যেটা ছিল এটা ছিল সম্ভবত 15। সেম কলামটা নিয়ে নিচ্ছি, 15 বাই 15। হ্যাঁ, আঁকা এখন হচ্ছে এটা। সিমিলারলি বাকি তিনটা আঁকাচ্ছি এখন। হয়ে গেল। আচ্ছা, এখন এখন এটা করার পরে আমরা হচ্ছে প্ল্যানে যাব, প্ল্যান থেকে যাব হচ্ছে বেজে যাব। বেজে যায় আমরা হচ্ছে পুরোটা সিলেক্ট করে নিব। এগুলা হচ্ছে আমরা বেজে কি হয়, বেজে আমাদের ফাউন্ডেশন থাকে। তো যেহেতু ইটেপস এই যেটা আমরা শিখতেছি এটা হচ্ছে সুপার স্ট্রাকচার ডিজাইন, এখানে আমরা ফাউন্ডেশন ডিজাইন করি না। ফাউন্ডেশন এর জন্য আলাদা ডেডিকেটেড সফটওয়্যার আছে। এখান থেকে আমরা এই যে এই অপশনটা দেখো, এই অপশনটা কি দেখা যাচ্ছে মনে হয়, যাই হোক, এই অ্যাসাইন সাপোর্টস, এই অ্যাসাইন সাপোর্টস এ যাব, যে হচ্ছে এই লেফট যেটা আছে ফিক্স সাপোর্ট, এটাতে ক্লিক করব, দিয়ে অ্যাপ্লাই করে দেবো। ওকে, এখন হচ্ছে যে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা ডায়াফ্রেম অ্যাসাইন করব। সাপোর্ট অ্যাসাইন করার পরে আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে প্ল্যানে যাব। প্ল্যান থেকে আমরা ডায়াফ্রাম জিনিসটা কি আর ডায়াফ্রাম জিনিসটা কেন লাগে এটা একটু শর্টে বলে দেই। সেটা হচ্ছে যে ধরো আমাদের তো উইন্ড লোড আর আর্থকুইক লোড বা ল্যাটারাল লোডটা রেজিস্ট করতে হবে বিল্ডিং এর। তা এখানে তো হচ্ছে কলাম গুলা হচ্ছে আহ, মানে মেইনলি হচ্ছে ভার্টিক্যাল লোড রেজিস্ট করে, এবং ল্যাটারাল লোডটা মেইনলি আঘাত করে কোথায়, সেটা হচ্ছে বিম আর স্ল্যাবে। তা বলতে গেলে এই এক্স ওয়াই প্লেনে, এই যে তোমরা হচ্ছে এই কোঅর্ডিনেট সিস্টেমের এক্স ওয়াই প্লেনটাতে ল্যাটারাল লোডটা বেশি সিভিয়ার, মানে হিট মানে ল্যাটারাল লোডটা রেজিস্ট করে আর কি। তা ওই কারণে ল্যাটারাল লোডটা যাতে ও মানে নিতে পারে বিল্ডিংটা, সেই কারণে আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করে থাকি। তা এর কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 3D থেকে করি, সুবিধা হবে, একবারে অ্যাসাইন করে দেব। সেটা হচ্ছে সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন, যাওয়ার পরে
এই যে একটাতে ক্লিক করব, আবার এটা একটা এই সফটওয়্যারের সমস্যা যে একটা কাজ করতে গেলে বারবার ওটা করতে হয়, কিন্তু আবার ইয়াতে একটু সুবিধা হতো আর কি, মানে অন্যান্য সফটওয়্যারে একটু অপটিমাইজ, বারবার সিলেক্ট করতে হয় আর কি। এক্স ওয়াই প্লেন দুইটা এইভাবে আর কি। বাকি যতগুলো আমার রেফারেন্স প্লেন ব্যতীত যতগুলা প্লেন আছে আমরা সবগুলা প্লেন আমরা এইভাবে আগে সিলেক্ট করে নিব। এইভাবে একটা একটা করে করতে পারতাম, কিন্তু একবার সিলেক্ট করে নিলে আমার সুবিধা হবে আর কি। আর এর মাঝে একটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে একটু রেসপন্স করবা। এই মেসেজ হচ্ছে অপশন আছে, কোনো জায়গায় কিছু সমস্যা হলে বা হলে মানে তোমাদেরকে কোনো কোশ্চেন করলে আর কি একটু উত্তর দিবা, রেসপন্স করবা আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে এই এক্স ওয়াই প্লেনে যা যা এলিমেন্ট আছে, বিম স্ল্যাব যতগুলো আছে, জয়েন্ট আছে, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে শেল থেকে যাব হচ্ছে আমরা ডায়াফ্রামস, তারপরে D1, এটাকে আমরা হচ্ছে D1 যেটা আর কি মডিফাই করব। আচ্ছা, এখানে একটু কথা আছে। এখানে দেখো ডায়াফ্রামের জায়গায় দুইটা রিজিডিটি অপশন আছে, রিজিড আর সেমি রিজিড। এখন এই জিনিসটা কি, সে এটা হচ্ছে তোমার বিএনবিসি তে বলা আছে, সেটা হচ্ছে যে আমার বিল্ডিং এর লেন্থ ডিভাইডেড বাই উইথ, L/W যদি 3-এর কম হয় তাহলে হবে সেটা হচ্ছে তোমার রিজিড। আর যদি হচ্ছে L/W মানে লেন্থটা অনেক বড়, মানে উইথের চেয়ে লেন্থটা অনেক বড়, মানে অনেকটা লম্বাটে বিল্ডিং হয়, তাহলে ওটা হবে সেমি রিজিড। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বিল্ডিংটা রিজিডই হয়, এই জন্য আমরা রিজিডটা নিয়ে নিব। ওকে দিয়ে দিলাম, এখন হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। এই যে অ্যাপ্লাই করার পরে তোমাদের 3D তে এরকম এরকম আর কি এক্সট্রা কিছু মার্ক আসার কথা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করার পরে আমরা হচ্ছে আমাদের লোড গুলা ডিফাইন করব। তোমরা নোট করতে থাকো। আমরা এখন যাব হচ্ছে লোড প্যাটার্নসে আমার যত রকমের লোড হতে পারে পসিবল লোড গুলো আমরা অ্যাসাইন করে দিব। প্রথমে ডেড লোডের মাল্টিপ্লায়ার, এই দেখো এখানে কি আছে, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1। আর এখানে আমি যে লোডটা দিব সেগুলা টাইপ আর কি আমরা সিলেক্ট করে নেব। ডেড লোডের জন্য সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, ঠিক আছে। এখন লাইভ লোড হচ্ছে আমাদের বিএনবিসি তে দুই রকমের লাইভ লোড হচ্ছে উল্লেখ করা আছে। একটা হচ্ছে লাইভ লোডের ভ্যালু যদি হচ্ছে তোমার 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার এরকম হয়, সেটা হচ্ছে একটা হবে। আর আরেকটা হবে হচ্ছে তোমার 3-এর যদি বেশি হয়। আমরা এটাও একটা অ্যাড করে দিব। আচ্ছা, লাইভ লোড এটা হচ্ছে দুইটা গেল। আর হচ্ছে এরপরে আছে তোমার ফ্লোর ফিনিশ কি, এটা তো তোমরা মনে হয় জানো, এটা এক্সট্রা করে বলতেছি না, সামনে যদিও বলতে হবে, যাও সমস্যা নাই। ফ্লোর ফিনিশের টাইপ হচ্ছে সুপার ডেট, এটার মাল্টিপ্লায়ার হবে 0। আচ্ছা, আমি হচ্ছে এই মাল্টিপ্লায়ার বেসিকটা কি আমি এটা বলে দিচ্ছি, আগে সবগুলো অ্যাড করে নেই। তারপরে হচ্ছে পার্টিশন ওয়ালকে আমরা PW দ্বারা লিখি, এটাও সুপার ডেট, এটা আমরা অ্যাড করে নেই। পার্টিশন ওয়াল কি, এটাও মনে হয় তোমাদের জানা আছে। আর এদিকে এখন আমরা দিব এই আরেকটা জিনিস ভুলে গেছিলাম, রুফ লাইভ লোডের ভেতরে এই লাইভ গুলা হচ্ছে আমাদের
এই ভেতরের স্ল্যাবের যে লাইভ লোড সেগুলো, আর রুফের জন্য আলাদা লাইভ লোড ধরা হয়। এটা হবে হচ্ছে রুফ লাইন। দেখো এখানে আলাদা করে বলে দেওয়া আছে রুফ লাইন আরএল দেওয়ার পরে আমরা দিব হচ্ছে এখন সিসমিক লোড বা যেটাকে আর্থকুইক লোড বলে। আর্থকুইক লোডে আমাদের হচ্ছে যেহেতু বললাম যে এক্স ওয়াই প্লেন, তাহলে অবশ্যই এটার দুইটা থাকবে কম্পোনেন্ট, একটা এক্স কম্পোনেন্ট সিসমিক, আর এখানে হচ্ছে যখনই আমরা সিসমিক দিয়ে দিলাম দেখুন এখানে একটা অপশন চলে আসছে অটো ল্যাটারাল লোড। সিসমিক লোডের প্যাটার্নটা কিরকম হয় বা সিসমিক লোডটার কোড কোথায়, মানে বাংলাদেশে রেসপেক্টে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে AC705। এটা তোমরা নোট করে নাও। এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা তো এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট হবে একটা, আবার অ্যাড করে দিলাম। আর এখন আসে উইন্ডের ক্ষেত্রে। উইন্ডের ক্ষেত্রে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। এক্স ডিরেকশনে পজিটিভ ডিরেকশনের জন্য আমরা দিলাম প্লাস। এটা টাইপ দিব হচ্ছে উইন্ড। এটা দিব হচ্ছে উইন্ডের জন্য আমরা মডিফাই করব, যেহেতু আমাদের ইকুয়েশন জানা আছে, বিএনবিসি তে বলা আছে এবং তোমরা অলরেডি হয়তো থিওরি ক্লাসে শিখছো আর কি যাই হোক ওটা দেখানো যাবে, সামনে দেখানো হবে। ডাব্লিউ এক্স প্লাস ডাব্লিউ এক্স মাইনাস উইন্ড, তারপরে হচ্ছে ডাব্লিউ ওয়াই প্লাস অ্যাড নিউ লোড ডাব্লিউ ওয়াই মাইনাস অ্যাড নিউ লোড। এখানে আমরা লোড গুলো ডিফাইন করে দিলাম। আর যে মাল্টিপ্লায়ারের বিষয়টা একটু বলে রাখি যে 0 আর 1 দ্বারা কি বোঝায়। 1 দ্বারা বোঝায় যে ডেড লোডের ক্ষেত্রে, ডেড লোড মানে যেটা সেলফ ওয়েট বলে যেটাকে, 1 দ্বারা বোঝায় যে এই সিস্টেমটা মানে ডেড লোডকে অবশ্যই কাউন্ট করবে, মানে ওটা এক্সট্রা কোনো আমাদেরকে ওটা নিয়ে কনসিডার করতে হবে না বা ওটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমাদের ডেড লোড কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হবে। ডেড লোড অলরেডি ও নিয়ে নিছে। আর 0 দ্বারা বোঝায় যে এখানে আমার অপশন আছে, আমি হচ্ছে সামনে আমার ইচ্ছা মতো আমার, কারণ একটা স্ল্যাবে সব জায়গায় লোড সেম হয় না, আবার একটা কলামেও সবসময় লোড সেম হবে না। এখানে 0 দ্বারা বোঝাচ্ছে এখানে আমি পরে আমার ইচ্ছা মতো আমি লোড গুলা অ্যাপ্লাই করব। আর 1 দ্বারা বোঝাচ্ছে যে এটা সবসময় কনস্ট্যান্ট মানে থাকবেই, ওটা দিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তারপর আমরা ওকে দিয়ে দিব। এখন আমরা যেটা করব যে আমরা ডিফাইনে যাব, আবার ডিফাইনে যে আমরা মাস সোর্সে চলে যাব। মাস সোর্সে যে এটাকে মডিফাই করব এই যে স্পেসিফিক লোড প্যাটার্নস, এটাতে আমরা যাব। এখানে আমরা ডেড লোডের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার 1 অবশ্যই, আর ফ্লোর ফিনিশের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লায়ার 1 যেহেতু এটাও ডেড লোড। আর এই ক্ষেত্রে তোমার পার্টিশন ওয়াল এটাও 1 হবে। আর এইদিকে তোমার লাইভের ক্ষেত্রে যেটা বিএনবিসি তে যেটা বলা আছে, যেটা 3 এর কম, 3 দ্বারা বোঝাচ্ছে 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এসআই ইউনিটে আর কি, এটার ক্ষেত্রে হবে 0.5 অ্যাড করে নেব। আর যেটা হচ্ছে সরি এটা 3 এর কম না, এটা হচ্ছে 0.25 হবে। 3 এর কম যেটা সেটা হচ্ছে 0.25, 3 এর থেকে যেটা বেশি যেটা হবে 0.5, এটা আমরা অ্যাড করে নিব। আর বাকি আছে হচ্ছে রুফ রুফ আরএল বাকি আছে। রুফ লোড হচ্ছে বিএনবিসি তে বলা আছে আর কি, যদি তোমার রুফটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল রুফ হয় তাহলে হবে 0.25। আর যদি হচ্ছে টিপিক্যাল না হয়, ধরো ধরো গ্রিন রুফ মানে হচ্ছে গার্ডেনিং আছে অথবা রুফের উপরে কোনো এক্সট্রা তুমি হচ্ছে কোনো পারপাস ইউজ করো, কোনো ওকেশনাল ইউজ হয়, সেই ক্ষেত্রে 0.5। টিপিক্যাল বিল্ডিং এ আমরা 0.25 ধরি আর কি মাল্টিপ্লায়ার। এখানে 6টা থাকার কথা, 1 2 3, হ্যাঁ 6টা আছে। দেখো তোমাদের এই কটা আছে কিনা। এখন এখানে কিন্তু ওই সিজমিক মানে ল্যাটারাল লোড গুলো আসবে না, এখানে শুধু ভার্টিক্যাল লোড গুলো এখানে আমরা মাস সোর্সে দিব, কারণ মাস সোর্স হচ্ছে ভার্টিক্যাল নিয়ে হচ্ছে ডিল করে। আর এখানে আমরা যেটা করব, যেহেতু আমরা ডেড লোড অলরেডি দিয়ে দিছি, এলিমেন্ট সেলফ মাস এটা আমরা দিব না। এটা যদি দিতাম, দেখো এটা যদি দিলে ও কিন্তু একটা ওয়ার্নিং দেখাবে, তাই এটা একটু মাথায় রাখবা।
যখন আমরা ডেট অলরেডি দিয়ে দিছি, এটা আমার এলিমেন্ট মার্ক সোর্সটা আনচেক করে দেব, দেওয়ার পরে আমরা ওকে করে দেব। ওকে, ঠিক আছে। তারপরে এখন আমরা বিএনবিসি তে একটু যাই। বিএনবিসি তে যাব কারণ হচ্ছে আমাদের লোড গুলো এখন বসাতে হবে। আর আরেকটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে এই যে তোমরা যদি একটু তাকাও, যে এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড ফ্লোর। তা গ্রাউন্ড ফ্লোরে হয় কি, যে আমার এই বিম গুলা গ্রেড বিম হয়, সাধারণত হয়, টিপিক্যাল বিল্ডিং এ তাই হয়। তা অনেক সময় গ্রেড বিমটা নিচেও হতে পারে। যাই হোক, আমরা গ্রাউন্ড ফ্লোরের, আমরা জানি যে গ্রাউন্ডে যেটাই রাখি না কেন ওটার এসএফডি বিএমডি 0 হয়, কারণ হচ্ছে তোমার ওই যে লোড মানে উপর থেকে আসে, গ্রাউন্ড ওটাকে ইলিমিনেট করে দেয়। যাই হোক, ওই কারণে আমরা এখানে এই গ্রাউন্ডে আমরা কোনো ফ্লোর ফিনিশ বলো বা লাইভ লোড বলো, পার্টিশন ওয়াল বলো, আমরা হচ্ছে গ্রাউন্ডে দিব না। আমাদের লোড বসানো শুরু করব এই 1F থেকে, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলো থেকে। এই কারণে আমরা গ্রাউন্ডে কোনো হাত দেওয়ার দরকার নাই। অনেক সময় অনেকে দেয় ভুল বশত, দিলে ওটা এক্সট্রা লোড হিসেবে ডিজাইন ওভার ডিজাইন হয়ে যায়। আচ্ছা, আমরা 1F থেকে লোড দেওয়া শুরু করব। এখন শুরুতে দিব আমরা ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশের জন্য তোমার এই যে এটা ভাই লোড বিএনবিসি আমি দেওয়ার আগে ভাই অলরেডি, জিনিসগুলো একটু আবার যদি রিভাইস মানে একটু দেখাইতেন তাহলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো, আমি হচ্ছে কি বলে তোমার আরেকবার যাব, সমস্যা নাই। এই যেটা বলতেছি তোমরা জাস্ট এখন যেটা করো, যে যতটুকু পারো নোট করে রাখো, আবার যেখানে মিস হয়েছে সেখানে আমাকে আরেকবার বলবা। আমার হচ্ছে এটাই সাজেশন থাকবে, তোমরা নোট করতে থাকো। আচ্ছা দেখো, এটা বিএনবিসির, এটা তোমাদের থাকার কথা পেজ নাম্বার 3112, আর পিডিএফ এর পেজ নাম্বার 534। এখানে গেলে ফোর ফিনিশ সম্পর্কে আমাদের বলা আছে। এটা মূলত ফোর ফিনিশ বলতে কি, আমরা হচ্ছে ফ্লোর ফিনিশের একটা স্ল্যাবে কি থাকে, তোমার সিলিং থাকে। ওই সিলিং এ এখানে এই পিডিএফটা মূলত এখানে এই ইউনিট ওয়েট বলে দেওয়া আছে এগুলোর, ইউনিট ওয়েট অফ বেসিক ম্যাটেরিয়াল। তা আমরা অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল যেটা ইউজ করি, সিমেন্ট প্লাস্টার 13 মিলিমিটার থেকে ইউজ করি। এটা হচ্ছে 0.287, ইউনিট হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আমি তোমাদের জন্য সহজ করে বলে দিচ্ছি আর কি, তোমাদের অত মানে প্যারা খাওয়ার দরকার নাই। আর আমরা হচ্ছে নর্মালি হচ্ছে টাইলস ইউজ করি এখন। আগে অনেক সময় মার্বেল বা অনেক সময় আলাদা যদি ফিনিশিং ইউজ করো, সেটার জন্য এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আহ, আর সেটার জন্য আমরা সর্বোচ্চ ভ্যালু ধরা হয় 0.9। এই দুইটা যোগ করলে আমার আসে হচ্ছে 1.187, যেটাকে যদি আমি পিএসএফ এ কনভার্ট করি তাহলে 25 ফ্লোর ফিনিশ। এটা তোমরা মুখস্থ রাখতে পারো, এটা টিপিক্যাল বিল্ডিং এ এটা ইউজ হয়। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই বারবার না করে ফ্লোর ফিনিশ, তো তোমার হচ্ছে যতগুলা ফ্লোর আছে আমরা সবগুলাই সিলেক্ট করে নেব। এখানে দুই ভাবে করা যায়, আমি হচ্ছে একভাবে করি। আচ্ছা, সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে তোমার অবজেক্ট টাইপ থেকে আমরা ফ্লোর সিলেক্ট সিলেক্ট করলাম, ক্লোজ করার পরে এই হচ্ছে গ্রাউন্ডেড গুলো আমরা আনচেক করে দেব, যেহেতু গ্রাউন্ডে আমরা দিব না। গ্রাউন্ডেড গুলো আনচেক করে দেওয়ার পরে আমরা হচ্ছে বাকিগুলো সিলেক্ট অবস্থায় আছে। কি হলো? আরেকবার করি।
গ্রাউন্ডেড গুলো আনচেক করার আগে তোমরা এটা দেখে নেবা যেটা ওয়ান স্টোরে আছে কিনা। গতবার ছিল না, জন্য সবগুলাই আনসিলেক্ট হয়ে গেছিল। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসাইনে যাব, তারপরে এখান থেকে আমরা যাব শেল লোড। তোমরা একটু নোট করে নাও, এখন আমার সাথে করতে চাও না। শেল লোড থেকে যাব হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম থেকে আমরা যাব ফ্লোর ফিনিশ। লোড প্যাটার্ন আমরা আগে দিচ্ছি কি ফ্লোর ফিনিশ। আমরা এই কাজটাই বারবার করতে হবে লাইভ লোডের ক্ষেত্রেও, একবার দেখে নাও। এটার হচ্ছে আমরা বললাম কত 25 পিএসএফ বা পাউন্ড পার ফিট স্কোয়ার। আর অপশনদের ভেতরে আছে, ধরো তোমরা প্রথমবার যেহেতু যখন দিচ্ছ তোমরা হচ্ছে যে কোনো একটা দিলেই হবে। সামহাও যদি তোমাদের ভ্যালু চেঞ্জ করতে হয়, ধরো 25 দিছো, দেওয়ার পরে মনে হচ্ছে না এই ভ্যালুটা আরো কমাতে হবে বা বাড়াতে হবে, তখন তোমরা রিপ্লেসে দিবা, মানে রিপ্লেস এক্সিস্টিং লোডস দিয়ে অ্যাপ্লাই। ডিরেকশন অবশ্যই গ্র্যাভিটি হবে। লোড ফিনিশ গ্র্যাভিটি লোড দিয়ে দিলাম, ফ্লোর ফিনিশ হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 1F এ আনসিলেক্ট হয়ে গেছে। assign shell load uniform 25. assign shell load uniform ডিলিট, কারণ আমরা আমাদের এখানে বলছিলাম কি গ্রাউন্ডে আমার দরকার নাই, আমি ভুল করে দিয়ে দিছিলাম। ওই জন্য আমরা কি করতেছি ডিলিট এক্সিস্টিং লোডস। যদি তোমাদের ভুল হয়ে থাকে এরকম কখনো, যেখানে আমার লোড দেওয়ার দরকার নাই কিন্তু ভুলবশত দিয়ে দিছি, তখন হচ্ছে আমরা ডিলিট দিয়ে দিব। দেখো এটা চলে গেছে। আর যেখানে যেখানে লোড আমি দিছি সেখানে সেখানে 25 ভ্যালুটা দেখাচ্ছে। যাই হোক, লোড ফিনিশ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু মাইক অন করে বলো। মাইকটা সম্ভবত অন করাই আছে। ভাই যে বিভিন্ন যে লোডের মডিফায়ারটা ওইটার একবার একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, তোমার ইনিশিয়ালি আমরা যে মডিফায়ার না তো ওটা ওটা তোমার হচ্ছে মাল্টিপ্লায়ার। মানে ওই যে প্রথমে তো ম্যাথস আমরা কিছু একটা দেখাইছে। আচ্ছা আচ্ছা ওটা না, আচ্ছা হ্যাঁ, ডিফাইনে যাব, মার্জ সোর্সে যাব, মডিফাই। এখানে শুধু আমরা ভার্টিক্যাল লোড বা গ্র্যাভিটি লোড যেগুলা সেগুলোকে আমরা মার্জ সোর্সে ডিফাইন করব। ল্যাটারাল লোডকে ডিফাইন করতে হবে না, কারণ ল্যাটারাল লোডের আমরা অলরেডি কোড দিয়ে দিছি। ওটা সামনে আজকে হয়তো হবে না, ওটা সামনে ইনশাল্লাহ দেখানো হবে। হ্যাঁ, এখানে হচ্ছে ডেড লোডের ক্ষেত্রে মানে অল টাইপ অফ ডেড, আমরা কিন্তু ফ্লোর ফিনিশকে বলছি সুপার ডেড, পার্টিশন ওয়ালকেও বলছি সুপার ডেড, যেটা কিনা ওই যে একটু আগে দেখাইছি। আর ডেড তো ডেড, এই ডেড লোডের ক্ষেত্রে আমার মাল্টিপ্লায়ার 1। আর লাইভ লোডের যেটা হচ্ছে ভ্যালু 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, সেটার ক্ষেত্রে মাল্টিপ্লায়ার হবে 0.25, 3 বেশি হলে 0.5। আর যদি টিপিক্যাল রুফ হয়, যদি রুফে এক্সট্রা কোনো লোড মানে এক্সট্রা কিছু না থাকে, টিপিক্যাল হলে 0.25। আর যদি এক্সট্রা কোনো লোড থাকে বা এক্সট্রা কিছু ওখানে হচ্ছে প্ল্যানে থাকে, সেক্ষেত্রে আমরা 0.5 দেব। আর এখানে এই জিনিসটা একটু বলে রাখি আরেকবার, এখানে এটা কখনো আমরা দিব না, ইনক্লুড ভার্টিক্যাল মাস। এই আমরা হচ্ছে এই দুটো চেক দিয়ে রাখবো। আর এটা দিব না, এটা দিলে দেখো এই যে এইটা শো করবে, তাহলে ডাবল বলছে যে এটা ডাবল হচ্ছে তোমার নিবে, 2বার সেলফ ওয়েট নিবে, দরকার নাই 2বার সেলফ ওয়েট আমরা নিব না, তাহলে ওভার ডিজাইন হয়ে যাবে। এই ওকে করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা পার্টিশন ওয়ালটা দিয়ে দিতে হবে। পার্টিশন ওয়াল কি মনে হয় জানো আর কি। এখন হচ্ছে আমরা একটু প্ল্যানে যাই। আচ্ছা, পার্টিশন ওয়াল গুলা হচ্ছে এই
যে এগুলা দেখতেছো পার্টিশন ওয়াল, এগুলা হচ্ছে তোমার কি বলে স্ল্যাবের ওপর কিছু আছে, কিছু আছে তোমার হচ্ছে বিমের ওপরে। এখন ইটাপস এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ইটাপস এর ক্ষেত্রে আমরা এই পার্টিশন ওয়াল গুলা স্ল্যাবের ওপরে ড্র করে থাকি, বিমের ওপরে এক্সট্রা করে ড্র করতে হয় না। মানে স্ল্যাবের ওপরে যে এক্সিস্টিং পার্টিশন ওয়াল গুলো আছে ওগুলাই জাস্ট আমরা ড্র করব। এখন কিভাবে পার্টিশন ওয়াল ড্র করতে হয় ওটা একটু দেখি। তা আমরা যেটা করব, আমরা হচ্ছে সবসময় 1F থেকে শুরু করব। গ্রাউন্ডে আমরা যেহেতু কোনো লোড দিচ্ছি না, গ্রাউন্ড বাদ আমরা 1F থেকে শুরু করি। এখন এটা সবচেয়ে সুবিধা হয়, তোমরা যদি এখন ড্র করার দরকার নাই, তোমরা হচ্ছে যে জাস্ট দেখতে থাকো। এই যে দেখো এখানে একটা, এটা যেহেতু একটা সিমেট্রিক আর কি, এই এই অ্যাক্সিসের সাপেক্ষে, তা এই দিকেও যা এইদিকেও তা। তা আমার পক্ষে বর্তমানে আর কি সবগুলো আমি পার্টিশন ওয়ালটা আমি দেখাবো না, আমার অলরেডি একটা ফাইলে করা আছে, আমি তোমাদেরকে তোমাদের যদি লাগে আমরা দিয়ে দিব আর কি। তা আমি হচ্ছে কিছু পার্টিশন ওয়াল আঁকাবো, কারণ এতগুলো পার্টিশন ওয়াল আঁকাতে একটু সময় লাগবে, যেহেতু টাইমের একটা বিষয় আছে। অল্প সময়ের ভেতরে শেষ করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, পার্টিশন ওয়াল ড্র করতে হলে আমাদেরকে আগে এই জয়েন্ট অবজেক্ট গুলো লাগবে, কারণ যেখানে ইন্টারসেকশন সেখানে জয়েন্ট অবজেক্ট, এই যে ড্র জয়েন্ট অবজেক্ট। আচ্ছা, জয়েন্ট অবজেক্টের পরে এখানে আছে তোমার এই লেন্থ বরাবর 7 ফিট 6 ইঞ্চি। এখন 7 ফিট 6 ইঞ্চি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে হচ্ছে যে আমার 7 ফিট 6 ইঞ্চি এটা হয় 90 ইঞ্চি। এটা 1F এ আছে 90, এইটা দিয়ে দিলাম। তারপরে এদিকে তোমার আছে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। এখন হচ্ছে এটা 4 ফিট 6 ইঞ্চি কোথায় আছে, এটা হচ্ছে নেগেটিভে আছে, 54 নেগেটিভ, এখান থেকে 54 নেগেটিভ। আর আবার হচ্ছে যে আচ্ছা এটা আবার -54। এটা আঁকানোর পরে আমরা যেটা করব, এই যে ড্র বিম, মানে একদম উপরে যে অপশনটা বিম কলাম অর বেস, এটাতে যাব। যাওয়ার পর প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পর এটার নাম সিলেক্ট করে নেব, কারণ পার্টিশন ওয়াল তো আসলে কোনো সেকশন না, ওটা জাস্ট একটা ওয়াল। আমরা জাস্ট ওখানে একটা লোড অ্যাসাইন করে দেব, লিনিয়ার লোড, মানে লোডের ইউনিট হচ্ছে কি পার ফিটে হবে। দেখো আমরা আগে ড্র করে নেই। আচ্ছা, আমি হচ্ছে এটাই ভালো মতো দেখো, কারণ পার্টিশন ওয়াল তোমরা আশা করি এইখান থেকে তোমরা এভাবে আগাতে পারবা যে কোনটা এখান থেকে অফসেট কত নিবা, আবার এখান থেকে এটা কত নিবা। এটা তোমরা অটোক্যাডের প্ল্যান দেখে সুন্দর মতো এই ড্র অবজেক্ট পয়েন্ট থেকে সুন্দর মতো আঁকাতে পারবা, এইভাবে যেভাবে আঁকালাম। এখন কথা হচ্ছে যে এই এটা আমরা দিছি কিন্তু তোমার কোনো সেকশন প্রপার্টি দেই নাই, এই জিনিসটা মাথায় রাখবা। এটাতে দেখো যে নান, সেকশন প্রপার্টি নান। এখন আমরা এটা দেওয়ার উদ্দেশ্য কি, যে আমাদের এখানে একটা এক্সিস্টিং ওয়াল আছে, এই ওয়ালের লোডটা আমরা এখানে বসাবো। এখন ওয়ালের লোডটা আমরা বসানোর ক্ষেত্রে যে টিপিক্যাল যে তোমার ক্যালকুলেশন, সেটা হচ্ছে ওয়ালের ক্ষেত্রে আমরা ওয়ালের ক্ষেত্রে ইউনিট ওয়েট 120 এবং ওয়ালের যে থিকনেস সেটা হচ্ছে 5 ইঞ্চ। আর তোমার হাইট যেটা, এই হাইটটা টিপিক্যাল হাইট ধরে নেওয়া হয় হচ্ছে 10 ফিট। হ্যাঁ, তোমাদের এখন বলতে পারো যে হচ্ছে এখানে তো হচ্ছে 12 ফিট আছে, কিন্তু এখানে আমরা কি বলছি, এখানে আমরা লোড বসাবো না, লোড হবে এখান থেকে। তা সবগুলাই সিমেট্রিক আছে। কোথাও যদি তোমাদের ইয়াতে এলিভেশনে সিমেট্রিক না থাকে, তাহলে তোমাদের পার্টিশন ওয়ালের ক্যালকুলেশন চেঞ্জ হবে। আর একটা কথা বলে রাখি, ধরো এই পার্টিশন ওয়ালে কি আছে, এখানে একটা ডোর আছে। এখন ডোরের তো জন্য হচ্ছে প্রিসাইসলি যদি ক্যালকুলেশন করতে চাও, তাহলে ডোরের ক্ষেত্রে ডোরের যে হাইট আর উইথ, ওটা হচ্ছে বাদ দিতে হবে।
তা প্রিসাইসলি ক্যালকুলেশন করলে তোমার ভ্যালুটা আরো কম হবে। তা ওটাও তোমরা করতে পারো। তা আমরা ওটা করব না, আমরা হচ্ছে টিপিক্যাল ধরেই করতেছি, এবং হচ্ছে একটু বেশি, তাহলে লোডটা একটু বেশি ধরা হয়ে যায়। তা সমস্যা নাই, যাও। আর লোডের ভ্যালু আছে 120 ইন্টু 5/12 ইন্টু 10, এটা করলে আসে 500 পাউন্ড পার ফিট। আর এটার সাথে হচ্ছে যদি আমরা এটাকে হচ্ছে আহ, আহ, যদি কনভার্ট করি প্লাস্টার দিয়ে, আমার ফাইনাল ভ্যালু আসে হচ্ছে তোমার 50 পাউন্ড পার ইঞ্চ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আগে এটাকে ইয়া করে নেই, যেহেতু আমাদের কি বলে রুফের আগ পর্যন্ত এই জিনিসটা সিমেট্রিক, আমরা হচ্ছে এটাকে রেপ্লিকেট করে নিতে পারি। এটা আমরা 1F এটা আছে অলরেডি, 2F থেকে রুফে আমরা দিব না, কারণ রুফে তো আর পার্টিশন ওয়াল থাকে না। অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা যেটা করব, অল স্টোরি সিলেক্ট করে নিয়ে এই দুটাকে আবার সিলেক্ট করে নেই। নেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যে ফ্রেম লোডস থেকে ডিস্ট্রিবিউটেড। এখন লোড প্যাটার্ন হবে হচ্ছে পার্টিশন ওয়াল PW। আমরা হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং লুক এটা দিলেও হবে, অ্যাড টু দিলেও হবে, যাই হোক। এখন আমরা যেটা করব, এটা সিলেক্ট করে নিব। আর আমাদের ভ্যালুটা কত আসছে, কিপ পার ফিটে আসছে হচ্ছে হ্যাঁ, কিপ পার ফিটে যদি তুমি কনভার্ট করো প্লাস্টার সহ 0.6। আর বিএনবিসি তে এটা বলা আছে 5.5 এর বেশি হওয়া যাবে না। আমি হচ্ছে একটু তাড়াতাড়ি বলতেছি আর কি, দেখাচ্ছি না। যাই হোক, তোমাদেরকে ফাইলটা পাঠাই দেওয়া হবে, সমস্যা নাই। দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেব। ওকে, হ্যাঁ সবগুলাই হয়েছে, এই যে দেখো। আহ ঠিক আছে, পার্টিশন ওয়াল শেষ। আমি হচ্ছে পার্টিশন ওয়ালের বাকি ইয়াগুলো দেখাচ্ছি না, ওটা সময় সাপেক্ষ বিষয়। তোমাদেরকে যেটা করতে হবে যে সিমিলারলি এই জিনিসটা এখানেও ড্র করবা, আর বাকি যে এটা আছে কমপ্লিট করতে হবে। তা এটা আর কি সময়ের কোনো দেখানো পারতেছি না আর কি। তা এখন যেটা করব আমরা লাইভ, এখন হচ্ছে এই স্ল্যাবের লাইভ লোড গুলো আমরা অ্যাসাইন করব। এখন লাইভ লোডের ক্ষেত্রে আমরা আবার যদি যাই, তাহলে লাইভ লোডের ক্ষেত্রে পেজ নাম্বার 5 এই যে এই পেজে চলে যাবো তোমরা, 3114, এই যে লাইভ লোডস বিএনবিসি তে যেটা বলা আছে। এখান থেকে আমরা যেটা নিব সেটা, এখানে তোমার বিভিন্ন ধরনের বিল্ডিং এর জন্য কি নিবা, যেরকম ধরো জিমনেশিয়াম হলে 4.8, হসপিটাল হলে হসপিটালের তো বিভিন্ন রুম আছে, সেই রুমের কারণে সেই রুমের জন্য আলাদা। এই আমরা যেটা নিব, আমরা ইউনিফর্ম নিয়ে কাজ করব, কনসেন্ট্রেটেড লোডটা যেখানে যেখানে আছে সেটাখানে বসাতে হবে। আমরা মেইনলি কনসিডার করব হচ্ছে এই ইউনিফর্ম লোডটা। আমরা হচ্ছে টিপিক্যালি যেটা ইউজ করি রেসিডেন্সিয়ালের জন্য, এই যে রেসিডেন্সিয়ালের জন্য আমরা যদি হচ্ছে পাবলিক রুম হয় যেখানে গ্যাদারিং বেশি সেখানে 4.8, আর যদি হচ্ছে প্রাইভেট রুম হয় তাহলে 2। তা এটা হচ্ছে আমার বিল্ডিং এর পারপাজের উপর, মানে কি পারপাজে বা কোথায় কি হবে সেটা আমরা আমাদের যেহেতু প্ল্যানটা একটা টিপিক্যাল প্ল্যান, জাস্ট 2 ইউনিট, এইখানে হচ্ছে তোমার এই 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার দিলেই হয়ে যায়, মানে এই যে প্রাইভেট রুম এটা দিলেই হয়ে যায়। আর যদি হচ্ছে তোমাদের ভবিষ্যতে যদি এরকম অন্য কিছু ডিজাইন করতে হয়, অন্য বিল্ডিং, সেখান থেকে তোমরা এই টেবিল 6.2.3 এটা একটু নোট করে রাখতে পারো।
তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে, কারণ সব সময় তো রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করবো না। তোমাদের এখানে আরো আছে, যাই হোক আমি ওগুলা দেখাচ্ছি না, এটা তোমাদের নিজে একটু পড়বা। তাহলে আমরা হচ্ছে লোড যেটা অ্যাসাইন করবো সেটা হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর আচ্ছা, আমি তোমাদেরকে সুবিধার জন্য বা ভবিষ্যতে একটা ইয়ার জন্য একটা জিনিস দেখাই আর কি, তোমাদের সুবিধা হবে ভবিষ্যতে। সেটা হচ্ছে যে কথার কথা এই রুমটা আমার প্রাইভেট না, পাবলিক রুম, কিন্তু এখানে একটা আমার আছে ওয়াশরুম। ওয়াশরুম আর পাবলিক রুম যেটা, সেটার হচ্ছে দুইটার ভ্যালু আলাদা। ওয়াশরুমের জন্য 2 ধরা হয়, আর পাবলিকের জন্য ধরা হয় 4.8, যেটা একটু আগে দেখলাম। এখন কথা হচ্ছে এটা তো জাস্ট সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে, এখন আমরা এটাকে দুইটা যেহেতু ভ্যালু বসাতে হবে, তার মানে আমাদের কি করতে হবে, এইটুকু অংশ সেপারেট করতে হবে, আবার এইটুকু অংশ সেপারেট করতে হবে। তাহলে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের হ্যাঁ অল স্টোরেজ দিয়ে দিই, সমস্যা নাই। এটা পুরো স্ল্যাবটা সিলেক্ট করব এবং যেখানে যেখানে ডিভাইড করব সেগুলা ক্লিক করে নেব। সিলেক্ট এটা করার পরে এডিটে যাব, এডিট যাওয়ার পরে এডিট সেলে চলে যাব, যে ডিভাইড সেল তোমরা করতে জানো, জাস্ট এখন দেখো অথবা নোট করো, সুন্দর করে নোট করো। তারপরে প্রথম অপশন কুকি কাট ফ্লোর দিয়ে হচ্ছে আমরা, এটা দরকার নাই, জাস্ট কুকি কাট ফ্লোর অ্যাপ্লাই করে দিব। দেওয়ার পরে দেখো এখন সিলেক্ট করলে এটা আলাদা সিলেক্ট হচ্ছে এবং এই জিনিসটা আলাদা সিলেক্ট হচ্ছে। এই জিনিসটা হয়তো বুঝতে পারছো, আশা করি রিপিট করা লাগবে না, একটু সময়ের একটু সমস্যা, সময় কম। যাই হোক, এখন এটা আমরা সিলেক্ট করে দিলাম আর দেখবো যে অল স্টোরি আছে কিনা। হ্যাঁ, অল স্টোরি আছে। এটা হচ্ছে আমাদের ভ্যালু কত হবে, 4.8। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে আমাদের হবে লাইভ লোড। যেহেতু বলছি 4.8, আমি ধরে নিছি যে এই সামহাও এই রুমটা পাবলিক, ওই জন্য 3-এর বেশি। আর এখানে দেখাও, এখানে হচ্ছে দেখাচ্ছে পাউন্ড পার ফিট স্কোয়ার। আমরা যেটা করব, এখান থেকে আমরা এই ইউনিটটা করে নিব হচ্ছে, এই যে দেখো একদম রাইট বটমে ইউনিট, এখানে আমরা মেট্রিক এসআই ইউনিট ডিফল্টসে ক্লিক করলাম। করার পরে দেখো এখন ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা বসাবো 4.8, বারবার ইউনিট কনভার্সনের দরকার নাই, এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই হয়েছে কিনা কিভাবে বুঝবো, হ্যাঁ এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই কি কি আছে, এখানে আছে ফ্লোর ফিনিশ, এই যে বলছিলাম এটা। আর এখন যেটা দিলাম লাইভ লোড 3-এর বেশি 4.8। ওকে, আচ্ছা এখন হচ্ছে এটা ওয়াশরুমটা সিলেক্ট করলাম, ওয়াশরুমের স্ল্যাবটা করার পরে এখানে শুধু 4 ফিনিশ দেওয়া আছে। এখানেও আমরা সিমিলারলি এই অ্যাসাইন করে দিব হচ্ছে শেল লোড ইউনিফর্ম লাইভ লোড, এটা হচ্ছে 3-এর কম হবে অবশ্যই, আর এটার ভ্যালু হবে 2। অ্যাপ্লাই, ওকে। এখন দেখি একবার এটা কিভাবে দেখা যায়, এখানে নিয়ে যা জাস্ট একটা রাইট ক্লিক করলেই হয়। হ্যাঁ, এখানে ফ্লোর ফিনিশ আছে আর লাইভ লোড আছে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এইভাবে হচ্ছে তোমাদেরকে দেখালাম যে কিভাবে একটা স্ল্যাবকে এরকম ডিভাইড করতে হয়, আর দেখালাম হচ্ছে যে লাইভ লোড পর্যন্ত তোমাদের শেষ। এখন আমাদের কি বাকি, এখন আমাদের বাকি হচ্ছে রুফ। রুফে কোনো লোড দেওয়া হয়নি, রুফের জন্য আলাদা। আমরা রুফে চলে যাই। বিএনবিসি তে বলা আছে ওই টেবিলে পাবা আর কি, টেবিলের একটু নিচের দিকে। টিপিক্যাল রুফ হলে ওটার ভ্যালু হবে 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আমরা হচ্ছে রুফের ক্ষেত্রে যেটা করব, আমাদের রুফের যে পার্টটুকু, এটা তোমরা এক্সওয়াই প্লেন থেকেও সিলেক্ট করতে পারতা, সমস্যা নাই। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে হচ্ছে আরএল তে রুফ লাইট, ভ্যালুটা হবে 1 দিয়ে অ্যাপ্লাই। ওকে, রুফের হয়ে গেল। এখন আমরা বসাবো হচ্ছে তোমার স্টেয়ার।
স্টেয়ারের জন্য 3D বেটার। স্টেয়ার হচ্ছে দেখবা যে স্টেয়ারে হচ্ছে এই ওয়েস্ট স্ল্যাব প্ল্যানে কখনোই দেখা যায় না, কারণ এটা হচ্ছে হরিজন্টাল না, এটা অ্যালাইন করা থাকে। এখন আমরা যেটা করব, ওয়াল স্টোরি সিলেক্ট করে নিব, নিয়ে হচ্ছে আমরা হচ্ছে স্টেয়ার সিলেক্ট করব আর কি, ওয়েস্ট স্ল্যাব গুলা, ওয়েস্ট স্ল্যাব প্লাস ইন্টারমিডিয়েট ল্যান্ডিং দুটাই। আহ, হ্যাঁ, আমাদের সিলেক্ট হয়ে গেছে। তোমরা হচ্ছে এইভাবে অল স্টোরি থেকে সিলেক্ট করে নিবা। সিলেক্ট করার পরে তোমার সিমিলারলি শেল লোড ইউনিফর্ম এখান থেকে হবে আমার হচ্ছে, যেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেয়ার, স্টেয়ারের ক্ষেত্রে লোডের ভ্যালুটা হচ্ছে 4.8 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর যদি পিএসএফ এ করো, মানে পাউন্ড পার ফিট স্কোয়ার, সেটাতে 100 পিএসএফ। যাই হোক, 4.8 অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এখন এরপরে হচ্ছে আমরা দিব লিফটে চলে যাব। লিফটের হচ্ছে টপে একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাবে লোড দিতে হবে। এখানে আমরা ওয়ান স্টোরি করে নেই, দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। সিমিলারলি অ্যাসাইন করব শেল লোড ইউনিফর্ম। এখানে হচ্ছে আমাদের এটার ভ্যালুটাও 3-এর বেশি হবে। এটাতে বিএনবিসি তে বলা আছে যে হচ্ছে রুফের ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 500 কেজি পার মিটার স্কোয়ার। এভাবে মনে হতে পারে যে ইউনিটটা কেন আলাদা, বিএনবিসি তে হবে আর কি বলে দেওয়া আছে। তখন আমরা যেটা করব, মেট্রিক এমকেএস ডিফল্টস, এই যে দেখো, তখন কি হয়ে গেল, কেজিএফ পার মিটার স্কোয়ার। এটা আমরা রুফের ক্ষেত্রে সরি লিফটের ক্ষেত্রে দিব 500, অ্যাপ্লাই। এটা হচ্ছে তোমরা পাবা বিএনবিসি 4.3.5.2, তোমরা নোট করে নিতে পারো 4.3.5.2। আচ্ছা, এখন এরপরে গেল, এখন একটা বিল্ডিং এ কি থাকে, তোমার রুফে শুধু লিফট মেশিন থাকে না, তোমার থাকে, ওয়াটার ট্যাঙ্ক থাকে। ওয়াটার ট্যাঙ্কটা আমরা আলাদা করে ডিজাইন করতে হয়। ডিজাইন করার পর ওটাকে এই সেম ভাবে এই যে লোড গুলো আমরা বসাইছি, আমরা এটাকে এবার করে নেই, এটা যেভাবে আর কি বসাইছি এই যে অ্যাসাইন এর মাধ্যমে, সেটাও আমরা তোমার এই রুফে বসাতে পারবো, রুফেও বসাতে পারো, অথবা এই যে স্টেয়ার টপ আছে, এই স্টেয়ার টপেও তোমরা বসাতে পারো। এই যে স্টেয়ার টপ, কারণ পানির ট্যাঙ্কি হচ্ছে তোমার ওয়াটার ট্যাঙ্ক, যেটা সেটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক অনেকে এর উপরও ডিজাইন করে, তখন হয় কি যে তোমার এখানে লোড দিতে হয়, তোমরা ম্যাক্সিমাম তাই করা হয়। ম্যাক্সিমাম যেটা করা হয়, স্টেয়ার টপের উপরে এখানে হচ্ছে যে ওয়াটার ট্যাঙ্কের একটা লোড দিতে হয়। তা আমরা ওটা স্কিপ করছি ক্যালকুলেশন, কারণ এই ওয়াটার ট্যাঙ্কের ক্যালকুলেশন পাবা টেবিল বিএনবিসির 8.5.1। আর হচ্ছে যে এখানে তোমার দেখবা, তুমি যদি ওখানে যাও, আমি ওখানে যাচ্ছি না কারণ ওটা হচ্ছে একটু ক্যালকুলেশনটা একটু বড়। বড় বলতে কি যে তোমরা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন হয়তো করছো কিনা জানি না, ধরো একটা বিল্ডিং এ কতজন মানুষ থাকে, তাদের ডেইলি কনজাম্পশন কিরকম, সেটা আবার বিভিন্ন লোকেশন ওয়াইজ ভ্যারি করে। তা তোমার একটা ভ্যালু আসে যে এলপিসিডি, লিটার পার ক্যাপিটা পার ডে, এটা অ্যারাউন্ড 150 থেকে 200 হয়ে থাকে টিপিক্যাল আর কি। ওটা হচ্ছে ইউজ করে তুমি হচ্ছে কি বলে, এখানে ইউজ করে ওই ওয়াটার ট্যাঙ্কের হাইট বের করতে হয়। আর ওয়াটার ট্যাঙ্কের হাইট বের করলে ওটাকে যদি ফুল ট্যাঙ্ক করা থাকে, তাহলে ওটার একটা ভার্টিক্যাল লোড কত আসবে সেটা ক্যালকুলেশন ইজিলি করা যায়। তা ওটা আমি দেখাচ্ছি না। যাই হোক, মূলত এই পর্যন্তই আজকে ছিল, প্ল্যান ছিল শেষ করা।
আচ্ছা, এর এর এখন পর্যন্ত কারো যদি কোনো জায়গায় রিপিট করতে হয়, আমি হচ্ছে শর্টে রিপিট করে দেব, বলতে পারো মাইক অন করে। আচ্ছা, কারো কিছু বলার আছে নাকি নাই, নাকি কেউ শুনতেছে ভাই না? শুরুতে যে পাবলিক রুম আর প্রাইভেট রুমের যে লোডটা বসাইছিলেন, তো ওইটা কি ভাই ফুল হ্যাঁ, স্টোরি ছিল নাকি অল মানে জাস্ট ওয়ান স্টোরি ছিল? আচ্ছা, এখানে আমি যেটা করছি, যেহেতু আমার হচ্ছে টিপিক্যাল, সেজন্য সিমিলার সবকিছু, ওই কারণে আমি হচ্ছে অল স্টোরি দিছিলাম। কিন্তু তোমার তো এটা তো একটা, ধরো টিপিক্যাল বিল্ডিং, তোমার তো এখানে সব জায়গায় এরকম নাও থাকতে পারে। ধরো এই যে আবার দেখাই, এটা তো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফ্লোরের প্ল্যান গুলো সবগুলো সেম, ঠিক আছে। এখন সামহাও যদি তোমার এই প্ল্যানটা, ধরো এটা ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোরে এটা ওয়াশরুম ধরো নাই, বা অন্য একটা কিছু আছে, তখন তুমি সেভাবে তুমি ওটা আগে ড্র করে নিতে হবে। ওই নাল নাম সেকশন দিয়ে, এই যে সেকশন প্রপার্টি নাম দিয়ে একটা ড্র করতে হবে। ড্র করে এই তোমাকে এখানে লোড বসাতে হবে। এটা হচ্ছে সবসময় যে অল স্টোরি হবে তা না, আমার হচ্ছে সেম ছিল জন্য আমি হচ্ছে এই যে তোমার এই জিনিসটা পুরোটাই সব জায়গায় একই, মানে রুফের নিচ থেকে একদম গ্রাউন্ডের ওপর পর্যন্ত সেম ছিল জন্য অল স্টোরিতে করছি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস একটু আহ, বলা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে একটু শর্টে বলে দিই। আচ্ছা, এই জিনিসটা তোমাদের ফার্স্ট দিন দেখানো হয়ে গেছিল, সেটা হচ্ছে মাস্টার স্টোরির বিষয়টা তোমাদের হয়তো জানো সবাই। সেটা হচ্ছে যে যেটা হচ্ছে রেপ্লিকেট করবা, মানে আমাদের যেরকম 1F থেকে 9F পর্যন্ত সেম, শুধু রুফ আর গ্রাউন্ড আলাদা। 1F থেকে 9F সেম, সেই জন্য আমরা এটাকে মাস্টার স্টোরি করে এই সিমিলার টু 1F করে দিছিলাম। এখন আমরা এই লোড অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা করব, যখন আমরা ওই যে এই লোড গুলো যখন বসাইছিলাম, এই ডিফাইনে যে অ্যাসাইনে যে যেভাবে শেল লোড ইউনিফর্মের মাধ্যমে যেভাবে বসাইছিলাম, তোমরা এটা হচ্ছে এই সিমিলার স্টোরিজ করে নেবা কেন? কারণ অল স্টোরি করলে তোমাদের এই বারবার হচ্ছে যে ভুলটা হয়, এই গ্রাউন্ডেও এই যে লোড গুলা চলে আসছে, কিন্তু আমরা গ্রাউন্ডে কোনো লোড দিব না, মানে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে এটাতে আমরা কোনো লোড দিব না, এটাতে আমরা হচ্ছে লোড গুলা ডিলিট করে দেই। ডিলিট এক্সিস্টিং লোড, অ্যাপ্লাই, ওকে। সেখানে আরেকটা আছে, এই এই কারণে হয় কি, যে এটা তো আমাদের সিমিলার 2F থেকে, সরি হ্যাঁ, 1F থেকে 9F পর্যন্ত আমাদের সিমিলার ছিল জন্য আমরা করছি। তোমাদের যেখানে যেখানে যেরকম সিমিলার, ধরো 1-3 সিমিলার, তারপরে 2-4-6 সিমিলার, তোমরা ওইভাবে আগে তোমাদের সিমিলার গুলা তোমরা আগে ডিফাইন করে নিবা, এইভাবে যে কোনগুলা সিমিলার আর কোনগুলা মাস্টার স্টোরি আগে থেকে সিলেক্ট করে নিয়ে সেইভাবে কাজ করবা। আচ্ছা, আজকে এখানেই শেষ করে দেই, কারণ সামনে আমাদের যে ইয়াটা আছে, আর্থকুয়েক আর উইন্ড লোড যেগুলো আছে, এই দুটা লোড দিলেই তোমার লোডের ইয়া শেষ, অ্যাসাইনমেন্ট শেষ। তারপরে হচ্ছে আমাদের ডিজাইনে চলে যাব। যাই হোক, ওটা ওই আর্থকুয়েক আর উইন্ডের বিশাল ক্যালকুলেশন আছে, তোমরা সম্ভবত এটা শিখছো আর কি, তোমাদেরকে জাস্ট একটা মানে ইয়ার সামারি বলে দেওয়া হবে আর কি, ফুল ক্যালকুলেশন দেখানো সম্ভব না। যাই হোক, আর তোমাদের হচ্ছে কাজ আছে আর কি, আজ পর্যন্ত যতটুকু আমরা করলাম
তোমাদেরকে এরকমই টিপিক্যাল আরেকটা বিল্ডিং এর প্ল্যান দেওয়া হবে। সেখানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আলাদা, ডাইমেনশন আলাদা, ঠিক আছে? এরকম প্ল্যান দেওয়া হবে। তোমরা ওই প্ল্যানের উপর আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত যতটুকু করলাম, এই আর্থকুইক আর হচ্ছে উইন্ডের আগ পর্যন্ত, অর্থাৎ পার্টিশন ওয়াল, মেশিন, লিফট মেশিন লোড, রুফ লোড, লাস্ট যতটুকু করছি আর কি, এতটুকু পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট আর কি। তোমরা অবশ্যই পরশুদিন এর আগে মানে কালকে সময় পাচ্ছ সারাদিন, আর আজকে একবার দেখে নিও এই ভেতরে আর কি যতটুকু করা হয়েছে অ্যাসাইনমেন্ট তোমাদের, এটা আমরা জমা নিব আর কি। সবাই হচ্ছে একটু সিনসিয়ারলি করবা। আর আরেকটা জিনিস একটু করি, এটা বলতে ভুলে গেছিলাম, বারবার চেক দিতে হয়। কারণ ড্রতে যদি কোনো সিভিয়ার ভুল থাকে, ধরো এই যে এখানে কি বলছে, নো ওয়ার্নিং মেসেজ ফাউন্ড, এই জিনিসটা যদি থাকে, ধরো সামহাও এটা যদি ওয়ার্নিং আসে, আজকে আমরা দেখাচ্ছি না, ওটা যদি আসে আমরা পরের দিন দেখাতে পারবো, সমস্যা নাই। এই জিনিসটা কোনো ওয়ার্নিং থাকা যাবে না। একটা ওয়ার্নিং থাকলে ওটা তোমার আর সামনে আগাতেই পারবা না। তুমি হচ্ছে যতবার হচ্ছে এরকম ড্র করবা বা কিছু একটা জিনিস এরকম ড্র করবা বা কিছু চেঞ্জ করবা, অবশ্যই প্রত্যেকটা স্টেপে একটু অ্যানালাইজ করে নিবা। আমরা হয়তো করি নাই, কারণ বারবার করতে হয়তো ওটা বুঝতে পারতেছি যে এটা সমস্যা হওয়ার কথা না। অনেক সময় হয়ে যায়, ধরো আমি একটু বলি, অনেক সময় দেখা যাচ্ছে এই যে সাপোর্ট, আমার একবার হয়েছিল কি, এই যে সাপোর্টটা দেখি অ্যাসাইন হয়ে গেছে এইখানে, মানে এই স্টেয়ার টপে, তারপরে রুফ টপে, এরকম হচ্ছে সাপোর্ট এখানে অ্যাসাইন হয়ে আছে। পরে লাস্ট পর্যন্ত যে দেখছি যে এই এই সাপোর্ট অ্যাসাইনের কারণে জিনিসটা মানে ডিজাইন হচ্ছে না, তখন ওভাবে আর কি ইয়া করে নিলাম। মানে মানে থ্রি ডির ভিউ একটা সুবিধা যে হচ্ছে তোমার কোনো যদি কোনো সিভিয়ার ইরর থাকে, থ্রিডিতে একবার একটু সুন্দর মতো দেখলেই তুমি জিনিসটা বুঝতে পারবা যে তোমার আঁকানো কতটুকু ঠিক আছে। আর অবশ্যই এটা চেক দিবা বারবার প্রত্যেকটা স্টেপে। যাই হোক, আজকে এ পর্যন্ত শেষ করে দেই। আশা করি তোমাদের এরকম কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? রাখি তাহলে। আচ্ছা, আপন কি আছিস? আচ্ছা, আপন মনে হয় নাই। আমাদের তো মোটামুটি আচ্ছা, ডান। আকিব কিছু বলবা নাকি? না, আমি আর কিছু না, ওই যে যেটা তুমি বললা যে এইচডব্লিউ এর ওইটা হচ্ছে তোমরা একটা ফাইল আমরা পাঠাই দিব। আর জমা নেওয়ার জন্য কোনো লিংক হয়তো বা আমরা ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দিব। ওইটা তোমরা হচ্ছে সামনের দিনের আগে তোমাদের ওই ফাইলটা এই যে অনুযায়ী আর কি আমরা আজকে লোড অ্যাপ্লিকেশন পর্যন্ত, মানে যে কয়টা লোড অ্যাপ্লিকেশন হয়েছে ওই পর্যন্ত তোমরা কমপ্লিট করে হচ্ছে যে সাবমিট করো। এই আর কি। তাইলে যদি আর কিছু না থাকে, আর কারো কিছু যদি বলার না থাকে, তাইলে মানে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।